মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগ মুহূর্তে একা একা মসজিদে এসে সালাত আদায় করবেন সে শক্তি ছিল না। সহিহ বুখারীর হাদিস রয়েছে। দুর্বল হয়ে গেছেন, একেবারে জীবন সায়ান্নে যখন উপনীত তিনি, তখন দুজন সাহাবীকে ডাকলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক সাহাবীকে ডাকলেন, ডেকে দুজনের কাঁধে দুই হাত দিলেন, দুই হাত দিয়ে শরীরের ভারটা তাদের গায়ে ছেড়ে দিলেন। এরপরে পাও হেঁচড়াইতে হেঁচড়াইতে টানতে টানতে, আপনারা জানেন মদিনা মসজিদে নববীর যে জায়গায় তার কবর আছে, যেখানে তার হুজরা ছিল, ঘর ছিল, সেখান থেকে তার মিম্বর কয়েক হাতের জায়গা, এই জায়গাটা আসার মতো শক্তি ছিল না। তখনও দুজন সাহাবীর কাঁধে ভর করে পাওকে টানতে টানতে এসে, হেঁচড়াতে হেঁচড়াতে এসে, ইমামতি করার শক্তি নাই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করে তিনি পিছনে সালাত আদায় করেছেন। তার একিন আসে নাই। নাউজুবিল্লাহ, মৃত্যু মুখে পতিত, চলাচলের ক্ষমতা হারিয়ে ফেলছেন, নবী হওয়ার পরেও তার ইমান আসে নাই। আল্লাহ, অনেক পীরের ইমান একিন এসে গেছে, যার কারণে আবুদ রব্বাকা হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, একিন এসে গেছে, এই জন্য তার আর ইবাদত এখন করা লাগে না। রসুলের জন্য নামাজ না, রসুল নামাজ পড়বার আহে নাই, রসুল নামাজ শিক্ষা দিতে আইছে, রসুল রোজা করতে আসে নাই, রসুল রোজা শিখাইতে আসছে, রসুল হজ করতে আসে নাই, রসুল হজ শিখাইতে আসছে, রসুল কুরবানি করতে আসে নাই, রসুল কুরবানি শিখাইতে আসছে, রসুল জাকাত দিতে আসে নাই, কারণ জাকাত কারে দিব? রসুল সবই তো গোলাম, গোলামের উপরে জাকাত নাই, গোলামরে জাকাত দেওয়া যায় না, এর জন্য রসুল জাকাত দেওয়া শিখাইতে আসছে। আর এই উমাইয়া আব্বাসিয়ার পাঁচাটা মৌলবী, এই ওহাবি সালাফি, এই খারিজির দলেরা, এরা কি করছে? রসুলকে নামাজ পড়ায় জেরে দিছে, নফস পবিত্র রসুল করতে আসছে। রসুলের নফস পবিত্র করান লাগবে না, কারণ নবী জন্মের আগেই মাসুম, নবী হয়ে আগমন করে। আইসাকেও নবী হয় না, রসুল হয়েই আসছে, আইসা হয় নাই। তাহলে তারা খান্নাস মুক্ত নফসের অধিকারী, পরীক্ষামূলক নফস নিয়ে নবী রসুল আগমন করে না। তাইলে আর আজকে সমাজে প্রশ্ন করে মানুষ, নবী কি নামাজ পড়ে নাই? নবী নামাজ যে পড়ছে তার কোরআন একটা দলিল আছে? কেউ দেখাইতে পারবো সারা কোরআনে নবী নামাজ পড়ছে এর একটা দলিল আছে? কোরআনে কি কোথাও আছে যে ইয়া আইয়ুহান নবী আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত? আছে? নাই তো। কোরআনে আছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। কোরআনে তো এটা নাই, হে নবী সালাত কায়েম করেন, যাকাত আদায় করেন, হে রসুল সালাত কায়েম করেন, যাকাত আদায় করেন। এটা আছে সারা কোরআনে কোথাও? না। আছে কি? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, হে আমানু সালাত কায়েম করো, যাকাত আদায় করো। এই কোরআনে মুমিনের কথাটাও নাই যে মুমিন নামাজ পড়ো, যাকাত দাও। আছে আমানু। আর এই আমানুর বাংলা অর্থ মোল্লায় মুমিন করে ঠেয়া দিছে। তো তুমি তো অর্থই পড়ছো ভুল, তো তুমি শিখবা কি? মুমিন আরবি শব্দ, আমানু আরবি শব্দ। আমানুর থেকে অনেক ঊর্ধ্ব স্তর হইল মুমিন। মুমিনের লগে আল্লাহ থাকে, আমানুর লগে আল্লাহ থাকে না। মুমিনের লগে আল্লাহ থাকে আর আমানুর লগে শয়তান থাকে, আল্লাহ থাকে না। আর মুমিনের লগে কোনোদিন শয়তান থাকে না, আল্লাহ থাকে। আর আমানুর লগে শয়তান থাকে, আল্লাহ থাকে না। তা আমানু আর মুমিনের তফাৎ আসমান আর জমিন। আমানু শয়তান যুক্ত আর মুমিন শয়তান মুক্ত। তো আমানু আর মুমিনের তফাৎ বুঝে না। বিরাট বড় আলেম হয়ে বয়ে রয়েছে, বিরাট বড় ইসলামী স্কলার, বিরাট উস্তাদ, শিক্ষক। শিক্ষক কি পড়ার লেগে আহে না পড়াইবার লেগে আহে? শিক্ষক পড়াইবার লেগে আহে, পড়াইবার আইলে পড়ন লাগে। এটা বুঝতেইব যে শিক্ষক যখন আমাকে পড়াইতে আসবে তখন তারও পড়তে হবে আমার সাথে, আমারে লেখা শিখাইতে হলে তারও লিখতে হবে। তাই বিলে এইটা বলার কোনো মানে নাই যে শিক্ষক শিখছে। তাহলে এই যে কোরআনের এই রহস্য ঢাইকা রাখছে কেন? এখন আমি যখন সালাতের কথা বলি, আমারে প্রশ্ন করে, আচ্ছা আপনি সব বাদ দেন, আমার একটা কথার উত্তর দেন, বলেন তো রসুল কি নামাজ পড়ে নাই? রসুল কি নামাজ পড়ে নাই? হ্যাঁ আর না বলবেন। আমি বলছি সুজা না, রসুল নামাজ পড়ে নাই, রসুলের জন্য নামাজ না। কোথাও কোরআনে হুকুম নাই রসুলে না। সত্যের মানদণ্ড হলো কোরআন আর সহি হাদিস। 2 নাম্বার হাদিস, জাল হাদিস, এগুলা না। আল্লাহর রসুল মেরাজে শরীফে গেছে, আল্লাহর সাথে মেরাজ শরীফ আল্লাহ রসুলের সাক্ষাৎ হয়েছে। 27.5 বছর সবচেয়ে নিচু যেই আসছে, 27.5 বছর মেরাজে ছিল। আল্লাহরে 27.5 বছর দেখার পরে, আল্লাহর কাছে 27.5 বছর থাকার পরে ফিরে আয়া নামাজ পড়ার লাগে?
ফিরায় নামাজ পড়ে, নামাজই তো পড়ে আল্লাহরে দেহনের লেগা, নামাজই তো পড়ে নিজের চিননের লেগা, নামাজ পড়ে নফসরে পবিত্রকরণের লেগা, নামাজ পড়ে জান্নাতকে পাওয়ানোর লেগা। মোল্লারা নামাজ জান্নাতের লেগে পড়ে না? তো মহানবী তো জান্নাতরে পার কইরা, জান্নাত পার হইয়া সিদরাতুল মুনতাহা পার হইয়া লামাকানে যায় ঘুইরা সে আল্লাহর লগে সাক্ষাৎ কইরা তারপরে রিটার্ন আসছে। আহনের পরে এই মৌলবীরা আল্লাহ রসুল যে কয় উনি নামাজে খারাইছে, নামাজ পড়ছে, হ্যাঁ অসুস্থ অবস্থায় দুই কান্দে মানুষের ভর দিয়া নামাজ পড়ছে। কত বড় বাটপারের বাটপার, জালেমের জালেম এই মোল্লার দল, জালেম না? আল্লাহরে দেখার পরে জান্নাত জাহান্নাম পার হইয়া সিদরাতুল মুনতাহা পার হইয়া জিব্রাইলের লগে এক বুড়াকে ভ্রমণ করার পরে লামাকান থেকে মেরাজে ঘুইরা আসার পরে কি নামাজ পড়ে? কারে সেজদা করবো? আল্লাহরে দেখার পরে। আল্লাহরে দেখার পরে কি সেজদা আছে? আল্লাহ নিজেই কইতেছে যে ওয়াবুদু রব্বাকুম হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, ইয়াকিন অর্জিত হওয়ার আগ পর্যন্ত, বিশ্বাস অর্জিত হওয়ার আগ পর্যন্ত রবের ইবাদত করো। আবার আল্লাহ কইতেছে ফালিয়াবুদু রাব্বা হাজাল বাইত, ওই ঘরের রবের ইবাদত করো। তাহলে ওই ঘরের রবের ইবাদত করো। আবার কইতেছে বিশ্বাস অর্জিত হওয়ার আগ পর্যন্ত ইবাদত করো। আবার আল্লাহ কইতেছে যে এই কোরআনই হচ্ছে হাক্কুল ইয়াকিন। এই কোরআন, যেই কোরআন মহানবীর উপরে নাজিল হয়েছে, যার উপরে কোরআন নাজিল হয়েছে, সে যায় 5 ওয়াক্ত নামাজ পড়লো। এটা কোন বোকার রাজ্যে বাস করি? কেমনে কয় 5 ওয়াক্ত নামাজ যদি পড়ন লাগে তোমরা পড়ো, নবীর এদা নামাজ পড়াইবার আয় না। নবী নামাজের ঊর্ধ্বে, নবী নিজেই নামাজ, আল্লাহর হাবিব নিজেই নামাজ, আল্লাহর হাবিব নিজেই সালাম, আল্লাহর হাবিব নিজেই কোরআন, আল্লাহর হাবিব মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই কেতাব, সে নিজেই মেরাজ, সাহেবে মেরাজ। আল্লাহর হাবিবের এই দেহ মুবারকটাই বোরআন, আল্লাহর হাবিব